এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে। শওকত মোল্লার যদি ক্ষমতা থাকে, একজনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে দেখুক, একজনের ঘরে প্রকল্প বন্ধ করে দেখুক। শওকতকে আমরা জাতীয় কংগ্রেস হাইকোর্ট দেখিয়ে দেব। পাগল হয়ে আছে শওকত মোল্লা, পায়ের তলায় মাটি নেই। ভাঙড় কেন নিজের নির্বাচনী কেন্দ্রে জিততে পারবে না, তাই সাধারণ মানুষের হক মেরে নতুনভাবে খাওয়ার পরিকল্পনা নিয়েছে। ওর কি পৈতৃক সম্পত্তি? একটাও লক্ষ্মীর ভান্ডার বা ঘরের প্রকল্পের টাকা ওই শওকত মোল্লার ঠাকুরদার ক্ষমতা নেই কারোর হক মেরে তাকে বঞ্চিত করা। তার জন্যে হাইকোর্ট খোলা আছে। আমরা জাতীয় কংগ্রেস বলছি, শওকত মোল্লার যদি ক্ষমতা থাকে, একজনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে দেখুক, রানী লক্ষ্মীর ভান্ডার, একজনের ঘরে প্রকল্প বন্ধ করে দেখুক। শওকতকে আমরা জাতীয় কংগ্রেস হাইকোর্ট দেখিয়ে দেব দিনের পর দিন, এবং ওর সদস্য পদ কিভাবে থাকে সেটাও আমরা কিন্তু বুঝে নেব। সেজন্য আমরা কংগ্রেস কর্মী, মানুষের সাথে, মানুষের পাশে, মেহনতি মানুষের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনে থাকবো। লক্ষ্মীর ভান্ডার কারো পৈতৃক সম্পত্তি নয়, ঘরের টাকা কোনো পৈতৃক সম্পত্তি নয়। এটা রাজীব গান্ধীর স্বপ্ন, এটা রাজীব গান্ধী যুব সমাজের স্বপ্ন, রাজীব গান্ধী মা বোনেদেরকে প্রাতিষ্ঠানিক উৎপাদনের সঙ্গে যুক্ত করার স্বপ্ন। ইন্দিরা গান্ধী আবাসন প্রকল্প নিয়ে এসে রাজীব গান্ধী প্রতিটা গরিব মানুষের মাথার চাল কিভাবে থাকবে তার স্বপ্ন। এটা তৃণমূল কংগ্রেস সরকারের বা বিজেপির সরকারের স্বপ্ন নয়। তাই আমাদের জাতীয় কংগ্রেসের স্বপ্ন, এই স্বপ্ন যদি কোনো রকমভাবে কোনো সরকার বঞ্চিত করার চেষ্টা করে, তার জন্য কিন্তু আমরা জাতীয় কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি। সেটা আমরা ঠিক সময়ে বুঝে নেব। আমরা যেটা দেখতে পাচ্ছি, শুভঙ্কর সরকারের নেতৃত্বে যখন 294টা আসনে লড়াই করার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে সারা বাংলা, শুধু ক্যানিং পূর্ব বা ভাঙড় নয়, সারা বাংলা জুড়ে যে কংগ্রেসে হাওয়া বইছে, মানুষ খুশি, মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে প্রতিনিয়ত, কখনো বিধানভবন, কখনো মুর্শিদাবাদ, কখনো প্রত্যন্ত এলাকার মানুষ জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিচ্ছে এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছে একমাত্র জাতীয় কংগ্রেস পারবে হিন্দু, মুসলিম, শিখ, ইসরায়েলের মধ্যে মিলন বন্ধন অটুট রাখতে। তাই এতদিন পর্যন্ত বাংলার মানুষ যে সহ্য করেছে, যে সাম্প্রদায়িক শক্তির যে অত্যাচার, বিভেদ, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, দুর্নীতি, অনাচার, বাংলার মানুষ শুভঙ্কর সরকারের হাত ধরে 2026-এ 294টা এমন ফল ঘটবে যে নির্বাচনের পরে আপনারা মিলে নেবেন। শুভঙ্কর সরকারকে বিধান ভবন থেকে কাঁধে তুলে নিয়ে বিধানসভাতে একটা ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করবে এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা সেই বার্তা দিচ্ছি। এখানে সব দল একটা প্রশ্ন, এপস্টিন ফাইলে দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র যাদের সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেকে মাইনর ছিল, কি বলবেন? এপস্টিন ফাইলে প্রধানমন্ত্রীর নাম আছে। যে নিজের বউকে ছেড়ে দেয়, যে নিজের বউকে ছেড়ে দেয়, নিজের বইয়ের খবর রাখে না এবং ঠাকুরকে সামনে রেখে যার কপালে সিঁদুর পরিয়েছে তার সম্বন্ধে কথা বলতে ঘৃণা লাগে। তো ক্যারেক্টার লুজ। হ্যাঁ, আমার দেশের মানুষের খাওয়ায় না, বিদেশে গিয়ে কোন দেশের এক মহিলাকে 21 লক্ষ টাকা খরচা করে তার আংটি পরিয়ে দিচ্ছে। এটা কি ভারত সরকারের এটা ডিউটি, কর্তব্য? এ অকেজো সরকার, অপদার্থ সরকার। নামে মুখে হিন্দুত্ববাদ, আর অন্তরে কিন্তু নোংরাবাদ ওর মধ্যে আছে। সর্বত্রভাবে নোংরা ওর প্রতিটা শিরা উপশিরা ধমনীত প্রবাহিত হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলে তো প্রধানমন্ত্রী। আরে বেটি বাঁচাও আর বেটি পড়াও, সারা ভারতবর্ষে জুড়ে তো শুধু বেটিদের ওপর গণধর্ষণ চলছে, বেটিদেরকে অত্যাচার করছে, বেটিদেরকে হত্যা করা হচ্ছে। এ সরকার বললাম তো, মুখে এক অন্তরের এক, প্রতিটা শিরা উপশিরায় ধমনীত নোংরা রক্ত বইছে। শুধু হিন্দুত্ববাদের জিগির তুলে বাবুরির মধ্যে নাম করে, হিন্দু রাষ্ট্রের নাম করে, নিজের স্বার্থ চরিতার্থ করে ফুর্তি আমাদের মধ্যে দিয়ে মজে আছে। 10 লক্ষ টাকা সুটবুট করে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে চা বিক্রি করে বলে করে, এ কি ধরনের মানুষ? এ তো কাপুরুষ। ঠিক আছে।